मेरे भाई दोस्त बुजुर्ग বলতেছিলাম চার গুণে গুণান্বিত মানুষ দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জনকারী। বলেন কয় গুণে গুণান্বিত? আর একটু উচ্চ আওয়াজ বলেন কয় গুণে? আরো জোরে বলেন কয় গুণে? চার গুণে গুণান্বিত মানুষ দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জনকারী। এক নম্বর বলেছিলাম যে আলেম তার ইলম অনুযায়ী আমল করেন এমন ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করে। দ্বিতীয় নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফকিরুন ওয়া ফকিরুন আল্লা ইস্তানকিফু আন ইয়াতাআল্লামাহু। এমন দরিদ্র যেই ফকির দ্বীন ইলম শিক্ষা করে, দ্বীনের মেজাজ শিক্ষা করে শুধুমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। বলেন আমাদের এই সমাজে ভ্যান গাড়ি চালা 5 ওয়াক্ত নামাজ যত সময় পড়ে আছে না নাই? রিকশা চালায় 5 ওয়াক্ত নামাজ যত সময় পড়ে আছে না নাই? কুলি 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সময় মতো সে তার কাজ করে আছে না নাই? সমনে বাণিজ্যিক শহরে অনেকেই কাজ কর্ম করে শ্রমিক, কিন্তু যত সময় নামাজ পড়ে আছে না নাই? আবার রমজানের রোজা আসলে রোজাও রাখে আছে না নাই? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত মানুষ দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জনকারী। বলেন শুধু আখিরাতে সফলতা অর্জনকারী নাকি দুনিয়াতেও সফলতা অর্জনকারী? দুনিয়া এবং আখিরাতেই সফলতা অর্জনকারী। কারণ কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকেই তার দুনিয়ার আমল সম্পর্কে জিজ্ঞাসা করবে নাকি করবে না? আর উচ্চ আওয়াজ বলেন করবে না করবে না? আজাবান লিআমরিল মুমিন ইন্নাল আমরা কুল্লুহু লিল খায়র ইলা আখির হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মোহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محبت اللہ تعالی ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ جور لا الہ الا اللہ لا الہ الا اللہ ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريبه في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراج قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 محمد
রাসূলুল্লাহ দক্ষিণ নরোত্তমপুর বাইতুল মামুর জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের আজিম শান বার্ষিক ওয়াজ মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মায়া মোহাব্বত করে দুনিয়ার হাজার বিভিন্ন ব্যস্ততা থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে পাওয়ার জন্য আমরা এক একজন বিভিন্ন মায়ের বিভিন্ন সন্তানকে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য এই জান্নাতের বাগিচায় আমাদেরকে নিয়ে এসেছেন। খুশি না বেজার? আর একটু উচ্চ আওয়াজ বলেন, খুশি না বেজার? যদি আল্লাহ তাআলার এই জান্নাতে বাগানে আসার কারণে খুশি হয়ে থাকেন, তাহলে সেই মহান সত্তার দরবারে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই বিকাল থেকে আলোচনা হয়েছে, বক্তাগণ বিভিন্ন দিক নির্দেশনা কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন। আমরা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন জনের কণ্ঠে অনেক বয়ান শুনেছি। এখন আমাদের কাজ হলো যেই নসিহাহগুলো শুনেছি সেই অনুযায়ী আমল করা। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের সারমর্ম অর্থ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবনকে খেল তামাশার জীবন, এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার জীবনকে খেল তামাশার জীবন বলে ঘোষণা করেছে। যে দুনিয়ার জন্য, যে দুনিয়াতে আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে ধন সম্পদ বৃদ্ধি করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছে, সেই দুনিয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়া হলো আমি রবের কাছে একমাত্র খেল তামাশা। বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা এই দুনিয়া সম্পর্কে কিসের সাথে উপমা দিয়েছেন? খেল তামাশার সাথে। কিসের সাথে উপমা দিয়েছেন? এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে যেই সমস্ত মানুষ দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার পছন্দনীয়, দুনিয়া এবং আখিরাতে যারা সফল কাম, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র দুই গুণে গুণান্বিত দুই শ্রেণীর মানুষ দুনিয়া এবং আখিরাতেই সফলতা অর্জনকারী। এক নম্বর, যেই ব্যক্তি ছোট থেকে ছোট কোনো গুনাহ করে না। দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি আমি রব্বে কারীমের সমস্ত বিধানসমূহ মানে, আমি রব্বে কারীমের ভয়ে সমস্ত হুকুম আহকাম পালন করে, এই দুই গুণে গুণান্বিত মানুষ দুনিয়া এবং আখিরাতেই একমাত্র সফলতা অর্জনকারী। প্রিয় হাজিরিন উপস্থিত, বুঝে থাকলে বলেন, তাহলে আল্লাহর কাছে পছন্দনীয় কয় গুণে গুণান্বিত মানুষ? সকলে একটু কথা বলেন, কয় গুণে? আরো জোরে বলেন, কয় গুণে? এক নম্বর, যে বান্দা গুনাহ করে না। যে বান্দা কি করে না? গুনাহ করে না। দ্বিতীয় নম্বর হলো, যে বান্দা আল্লাহ তাআলার বিধানকে পরিপূর্ণ অনুযায়ী তার জীবন যাপন করে, এই দুই গুণে গুণান্বিত মানুষ হলো একমাত্র দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জনকারী। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যেই সম্পদ
যে সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ধন সম্পদ বৃদ্ধি হওয়ার দ্বারা আল্লাহ তাআলার থেকে মুখ ফিরিয়ে নেওয়া সম্ভব। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে যখন সম্পদ দেওয়া হয়েছিল, কারুনকে এই পরিমাণ সম্পদ দেওয়ার কারণে কারুন রব্বে কারীম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমাদের দেশেই এই দেশে এমন অনেক মানুষ রয়েছে যাদেরকে ধন সম্পদ দেওয়ার পরে তারা আল্লাহ তাআলার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমন মানুষ এই দেশে আছে না নাই? আরো উচ্চ আওয়াজ বলেন, আছে না নাই? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন সবচেয়ে আল্লাহ তাআলার কাছে কোন সমস্ত মানুষ সম্মানিত বলেন? বনি আদম, আদমের সন্তানেরাই একমাত্র আল্লাহর কাছে সম্মানিত। তবে সমস্ত মানুষ আল্লাহর কাছে সম্মানিত নয়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বলেন সমস্ত মাখলুকের মধ্য থেকে বনি আদমকে আমি সম্মানিত করেছি। শুধুমাত্র যেই বনি আদম গুনাহ থেকে নিজেকে বিরত রাখে আর আমি রব্বে কারীমের হুকুম আহকাম পালন করে, এই দুই গুণে গুণান্বিত মানুষ বনি আদম আমার কাছে সম্মানিত। মেরে ভাই দোস্ত বুজুর্গ, নবীরা এই আল্লাহ তাআলার ভয়ে, নবীরা এই আল্লাহ তাআলার ভয়ে, আখিরাতের ভয়ে শুধুমাত্র নিজেকে একটা সগীরা গুনাহ করে নাই, এমন ভাবে নিজেকে বেনিয়াজ গুনাহ থেকে দূরে রেখেছেন। নবীরা আদর্শ হওয়ার পরেই আমাদের অনুকরণ হলো সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামও যত ছোট থেকে ছোট গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে নিজেকে মাহফুজ রেখেছে। এখন বুঝে থাকলে বলেন, সমস্ত সাহাবায়ে কেরাম থেকে যত আদনা নিম্নমানের যে সাহাবী আছে তার ঈমানের দাম আর আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের ঈমানের দাম এক না ভিন্ন? আর উচ্চ আওয়াজে বলেন, এক না ভিন্ন? কেন? কারণ তারা আখিরাতের ভয়ে নিজেকে গুনাহ থেকে দূরে রেখেছেন, আল্লাহর সমস্ত বিধান তারা মান্য করেছেন। আর আমরা সমস্ত ধরনের যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহের সাথে আমাদের সম্পৃক্ত রয়েছে, আল্লাহর পরিপূর্ণ বিধানের উপরে আমাদের কোনো আমল নেই। মেরে ভাই দোস্ত বুজুর্গ, অর্ধ জাহানের বাদশাহ আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের কি পরিমাণ ভয় তাদের ভিতরে ছিলেন। وقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্ধ জাহানের বাদশাহ আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের নেক আমল প্রতিযোগিতা করতে গিয়ে সিদ্দিক আকবরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলেন। একদিন রাত্রে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বুড়ি মহিলার খেদমতের জন্য রওনা হয়েছেন। ফজরের নামাজের পরে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির ঘরে গিয়ে দরজায় নক দিয়ে বলছেন, ভিতর থেকে ওমর ডাক দিয়ে বলে, কে আসছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অর্ধ জাহানের বাদশাহ ওমর ফারুক তোমার দরবারে উপস্থিত হয়েছি। ভিতর থেকে বৃদ্ধা মহিলা বলে, ফজরের নামাজের পরে শবে সাদিক এখনো পরিপূর্ণ অস্তমিত হয় নাই, কি জন্য এসেছ?
এবার ওমর ফারুককে বুড়ি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িকে বলতেছেন, আজকে তোমার ঘরে যে সমস্ত ময়লা আবর্জনাগুলো ছিল সেগুলো পরিষ্কার করার জন্য আমি অর্ধজাহানের বাদশা উপস্থিত হয়ে গিয়েছি। বুড়ি ভিতর থেকে বলতেছেন, অর্ধজাহানের বাদশা ওমর, ফজরের নামাজের পূর্বে এক ব্যক্তি এসে আমার ঘরের সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে চলে গিয়েছেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িকে জিজ্ঞাসা করে, ও বুড়িমা, ফজরের নামাজের পূর্বে যে ব্যক্তি এসেছে তার নাম কি? এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, ফজরের নামাজের পূর্বে যে ব্যক্তি এসেছিলেন ওই যুবককে লা আরিফু শাইআন, আমি কিছুতেই চিনি না। এবার ওমর বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলেন, তাহলে আমি আগামীকালকে তোমার ঘরে আসবো ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য, তোমার খেদমত করার জন্য। কখন আসলে আমি ময়লা আবর্জনা পরিষ্কার করতে পারবো? বৃদ্ধা মহিলা বলতেছে, আমিরুল মুমিনিন, ফজরের নামাজের পূর্বে আসলে আমার ঘরের ময়লা আবর্জনা পরিষ্কার করার সুযোগ রয়েছে। ঘটনাক্রমে আগামীকালকে যখন রওনা হয়েছে, ফজরের নামাজের পূর্বে যাওয়ার আগ মুহূর্তে আমিরুল মুমিনিন দরওয়াজায় নক দিয়ে বলতেছে, হে মা, গতকালকে আমি যে অর্ধজাহানের বাদশা এসেছি, আজকেও এসেছি, আপনি আমাকে আপনার ময়লা আবর্জনাগুলো বের করে দেন, আমি পরিষ্কার করার জন্য এসেছি। এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলেন, গতকালকে যে যুবক ফজরের নামাজের পর ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য এসেছিল, ওই যুবক আজকে ফজরের নামাজের পূর্বে এসে আমি বৃদ্ধা মহিলার ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে দিয়েছেন। ওমর ফারুক হতভম্ব হয়ে গিয়েছে। গতকালকে ফজরের নামাজের পর আসলাম, খেদমতের সুযোগ হয় নাই, আজকে নামাজের পূর্বে আসলাম, তাও খেদমতের সুযোগ হচ্ছে না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা, তাহলে আমি কখন আসতাম? বৃদ্ধা মহিলা বলতেছেন, যদি আপনি খেদমত করতে চান তাহলে তাহাজ্জুদের নামাজের সময় আমার বাইরের দরজা উপস্থিত হবেন। ঘটনাক্রমে 3 দিনের সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার বৃদ্ধা মহিলার বাড়ির দরওয়াজায় উপস্থিত হয়েছেন, এবার 3য় দিন আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আজকে তাহাজ্জুদের সময় একজন যুবক এসে বৃদ্ধা মহিলার বাড়ির সব ময়লা আবর্জনা পরিষ্কার করে দিয়েছেন। এবার 3য় দিন বৃদ্ধা বলতেছেন, আজকে তাহাজ্জুদের সময় গত 2 দিন যে যুবক এসেছেন, আজকে 3য় দিন একই যুবক এসে ময়লা আবর্জনাগুলা পরিষ্কার করে দিয়ে গিয়েছেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আগামী কালকে থেকে আমি তাহাজ্জুদের পূর্বেই তোমার বাইরে দরজা উপস্থিত হব, দেখি কোন যুবক এত রাত্রে আখিরাতের ভয়ে নেক আমল উপার্জন করার জন্য তোমার বাড়িতে হাজির হয়। আজকে আমি তাহাজ্জুদের পূর্বে আসব। 4র্থ দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়ালে লুকিয়েছিলেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়াল থেকে দেখতেছেন, গত 3 দিন যেই যুবক বৃদ্ধা মহিলার খেদমত করার জন্য প্রতিদিন 3 দিন পর্যন্ত লাগাতার যেই যুবক এসেছেন, আজকে 4র্থম দিন সেই যুবক আসতেছেন। কিছুক্ষণ পর ওমর ফারুক ডাক দিয়ে দেখতেছেন 4র্থ দিন যেই যুবক আসতেছিলেন সেই যুবক দুনিয়ার কোনো যুবক না, সেই যুবক কোনো সাধারণ যুবক না। আজকে 4র্থম দিন যে যুবককে দেখতেছেন তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, ওই যুবকের নাম হলো সিদ্দিক আকবর। দেখার সঙ্গে সঙ্গেই ওমর ফারুক বলতেছেন, সিদ্দিক আকবর, আপনার কিসের এত ভয়? আপনি কিসের জন্য এত রাত বৃদ্ধা বুড়ির খেদমতের জন্য আসতেছেন? ওমর ফারুক কিছুক্ষণ পরে দেখতেছেন আবু বকরের পায়ে জুতাও নাই।
এবার ওমর ফারুক ডাক দিয়ে বলতেছেন, সিদ্দিক আকবর আপনার পায়ের জুতা কোথায় গিয়েছিল? মাল্লাম খেদমত করার জন্য বৃদ্ধা মহিলার বাড়ির দিকে রওনা হয়েছেন, আপনার পায়ের জুতা মুবারক কই গিয়েছিল? এবার সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন, ও আমিরুল মুমিনিন ওমর ফারুক, আমি যদি এই জুতা পায়ে দিয়া বৃদ্ধা মহিলার খেদমত করার জন্য আসি, তাহলে আমি আবু বকরের জুতার আওয়াজের সঙ্গে সঙ্গে আশপাশের মানুষের ঘুমের ডিস্টার্ব হবে, বিদায় আমি সিদ্দিক আকবর বৃদ্ধা মহিলার বাড়িতে প্রবেশ করার পূর্বে জুতা খুলে আসি। ওমর ফারুক সিদ্দিক আকবরকে বলেন, আপনার এত কিসের ভয়? এবার সিদ্দিক আকবর ওমর ফারুক উত্তর দিতেছেন, না জানে কাল হাসরের ময়দানে যদি আমি আবু বকরের নাম যদি জাহান্নামের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়, তাহলে আমি সিদ্দিক আকবরের কি হালত, কি পরিস্থিতি হবে। আমি সেই আখিরাতের ভয়ে, আল্লাহর ভয়ে বৃদ্ধা মহিলার খেদমত করতেছি, যাতে করে আল্লাহ তাআলা একমাত্র বৃদ্ধা মহিলার খেদমতের দ্বারা আমি সিদ্দিক আকবরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, চিন্তা করার বিষয়, যদি সিদ্দিক আকবরের এই পরিমাণ আখিরাতের বিষয় ভয় থাকতে পারে, তাহলে বলেন সিদ্দিক আকবরের ঈমান আর আমাদের ঈমান এক না ভিন্ন? আর একটু উঁচু আওয়াজ বলেন, এক না ভিন্ন? সিদ্দিক আকবরের মধ্যে যদি এই পরিমাণ ভয় থাকে, তাহলে আমাদের মাঝে কি পরিমাণ ভয় থাকা দরকার ছিল? অথচ আজকে ফজরের নামাজের পর থেকে রাত্রের ঘুমানোর আগ পর্যন্ত এখানে এখন যারা উপস্থিত আছি, আমাদের আজকে একটা কবিরা গুনাহ হয় নাই? কথা বলেন, একটা কবিরা গুনাহ হয় নাই? অথচ তারা ফজরের নামাজের পর থেকে রাত্রের ঘুমানোর আগ পর্যন্ত সগীরা গুনাহ করতেন। তাহলে এবার আসেন, সিদ্দিক আকবরের মতন লোকের, ওমর ফারুকের মতন লোকের ভিতরে এত ভয় শুধুমাত্র জাহান্নামের ভয়? বুঝে থাকলে বলেন, সিদ্দিক আকবর জান্নাতি না জাহান্নামী? আরো উঁচু আওয়াজ বলেন, জান্নাতি না জাহান্নামী? ওমর ফারুক জান্নাতি না জাহান্নামী? আর একটু উঁচু আওয়াজ বলেন, জান্নাতি না জাহান্নামী? যদি আবু বকর জান্নাতি হয়, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তারা যদি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েও, জান্নাতের স্বীকৃতি প্রাপ্ত হয়েও যদি তাদের আখিরাতের এই পরিমাণ ভয় থাকে, আপনার মতন আমার মতন লোকের কি পরিমাণ ভয় থাকা দরকার ছিল? মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا كَسَبُوا وَحَاقَ بِهِم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত কারিমা তেলাওয়াত করতেন, আমি নিঃশচক্ষে একবার নয়, দুইবার নয়, কয়েকদিন পর্যন্ত দেখতেছি ওমর ফারুক আয়াত কারিমা তেলাওয়াত করতেছেন আর তার চোখ দিয়া অশ্রু বের হচ্ছে। আমি একদিন ওমর ফারুককে জিজ্ঞাসা করলাম, ওমর ফারুক, এই আয়াত কারিমা তেলাওয়াত করার ক্ষেত্রে আপনার চোখ দিয়া পানি বের হওয়ার কারণ কি? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা দুনিয়ার এমন কিছু মানুষ যারা নেক আমল করেছে, এই সমস্ত মানুষকে কাল হাসরের ময়দানে জাহান্নামের নাম লিপিবদ্ধ করে তাদেরকে জাহান্নামী ঘোষণা করে দিবেন। এই জন্য যখন আমি এই আয়াত কারিমা তেলাওয়াত করি, তখন সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়া পানি বের হয় না, জানি আমি ওমরের নাম জাহান্নামের খাতায় লিপিবদ্ধ হয়ে যায় কিনা। আম্মা জান আয়েশা বলেন, ওমর, যেখানে আপনার ব্যাপারে নবীজি বলছেন আকাশের তারকা যেমন গণনা করা সম্ভব নয়, কি পরিমাণ তারকা আকাশে রয়েছে যেমন গণনা করা সম্ভব নয়, তদুরূপ
আপনি ওমরের আমল কি পরিমাণ, এটাও আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওমরের নেক আমল আমি জিব্রাইলের পক্ষে গণনা করা সম্ভব নয়। সেই ওমরের যদি নেক আমল গণনা করে সম্ভব না হয়, তাহলে সেই ওমর জাহান্নামের ভয়, আখিরাতের ভয় কি পরিমাণ তাদের জাহান্নামের আর আখিরাতের ভয় ছিল। মেরে ভাই দোস্ত বুজুর্গ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 গুণে গুণান্বিত যেই ব্যক্তির মাঝে 4টা গুণ পাওয়া যাবে, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতেই মুক্তি পেয়ে যাবে। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিমুন আমিলাহু, এমন আলেম যে আলেম তার আমল অনুযায়ী আমল করেছে, ওই আলেম কাল হাসর ময়দানে মুক্তি পেয়ে যাবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 5 ওয়াক্ত নামাজ ফরজ, পড়লে সওয়াব আছে, না পড়লে কবিরা গুনাহ, এখানে এমন কে না জানে বলেন? সবাই জানে? আর একটু উঁচু আওয়াজ বলেন, সবাই জানে? জানার পরে এখানে বলেন কয়টা লোক 5 ওয়াক্ত নামাজ যথাসময় পড়ে বলেন? এই সমস্ত লোক যদি পরিপূর্ণ জানার পরেও আমল না করে, তাহলে এই ব্যক্তির ব্যাপারে নবীজি বলেন কাল হাসরের ময়দানে এই ব্যক্তি জাহান্নামের নাম, তার জাহান্নামের খাতায় তার নাম লিপিবদ্ধ হয়ে যাবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সাহাবীদের যেই পরিমাণ ঈমান ছিল, একজন মহিলা সাহাবী বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়েছে। সাহাবী, মহিলা সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে সাহাবীদের যুদ্ধের জন্য নাম লিখতেছিলেন। বলেন যুদ্ধ এটা কঠিন বিষয় না সহজ বিষয়? আরো উঁচু আওয়াজে বলেন, কঠিন না সহজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে যুদ্ধের জন্য নাম নিচ্ছিলেন। এক একজন সাহাবাই কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার নাম লিস্ট করে, আমার নাম লিস্টিতে রাখেন। আরেকজন দাঁড়িয়েছে। হঠাৎ করে পিছন থেকে আওয়াজ দিতেছেন, এক মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অমুক দলের আনসারী সাহাবী আপনার দরবারে উপস্থিত হয়েছি। এবার নবীজি জিজ্ঞাসা করতেছেন, এত রাত্রে কি জন্য এসেছো? এবার মহিলা সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আমি জেনেছি, আমি শুনেছি আজকে রাত্রে নাকি সাহাবাই কেরামকে সাথে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাবেন। মহিলা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, গত যুদ্ধে আমার স্বামী ইন্তেকাল করেছেন, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। আজকে দেখতেছি যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবায়ে কেরাম নাম লিখতেছেন, কিন্তু আমি মহিলার গদ থেকে একজন ব্যক্তি নাম না লিখে কিভাবে যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাবে? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে মা, মহিলাদের জন্য যুদ্ধ না যায়, যুদ্ধ হারাম, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। এবার মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিবেন না। শরীয়তের মোতাবেক মহিলা যুদ্ধের ময়দানে না যায়, যুদ্ধের ময়দানে যাওয়া হারাম। তবে আমার স্বামী যখন গত পূর্বে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে ইন্তেকাল করেছিলেন, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমার একটি গর্ভে বাচ্চা ছিল। সেই নবজাতক বাচ্চা আজকে 6 মাস হয়েছে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন। আমি মহিলা চাচ্ছি যে আজকে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমার এই 6 মাসের বাচ্চাটাকে আপনার সাথে যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবীজি ডাক দিয়ে বলতেছেন, হে মা, আমি তো বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি না, বাচ্চাদের খেলাধুলার জন্য নাম নিচ্ছি না, তোমার এই 6 মাসের বাচ্চাকে দিয়ে কি করব? তোমার এই 6 মাসের বাচ্চা না তীর চালাতে পারবে, না তীর নিক্ষেপ করতে পারবে, না শত্রু বাহিনীর সাথে মোকাবেলা করতে পারবে, কি করতে পারবে?
এবার মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এই সন্তান না তীর চালাতে পারবে, না তীর নিক্ষেপ করতে পারবে। আমার এই 6 মাসের বাচ্চা তীর চালাতেও পারবে না, তীর নিক্ষেপ করতে পারবে না। তবে আমি জানি যদি ইহুদি খ্রিস্টান শত্রু বাহিনী আপনি হাবিবকে লক্ষ্য করে যদি তীর নিক্ষেপ করে, আপনি মুহাম্মদ নবীকে যদি লক্ষ্য করে তীর নিক্ষেপ করে, তাহলে আমার এই 6 মাসের বাচ্চাকে তীরের সামনে ডান্ডা মুবারক হিসেবে ঢাল করে দিবেন। আমার এই 6 মাসের বাচ্চা টুকরা টুকরা হয়ে জারজা হয়ে যাবে। আপনি হাবিবের গায়ে একটা তীরও যাতে কোনোভাবে না লাগে। সমস্ত সাহাবাই কেরাম মহিলার ঈমানের আখিরাতের ভয় দেখে আশ্চর্য হয়ে বলতেছে। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পূর্বে আপনার কাছে যেই মহিলা এসেছিলেন, যে বাচ্চার বাচ্চাকে দেওয়ার জন্য এসেছিলেন, ওই মহিলা কোথায়? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই মহিলার বাচ্চাকে সহ তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ডাক দিয়ে বলতেছেন, আপনি সেই মাকে, ওই মহিলাকে ডেকে নেন। ওই মায়ের তামান্না, দিলের তামান্না, যুদ্ধের ময়দানে গিয়ে যেই পরিমাণ নেকি পেত, যেই পরিমাণ ঈমানের জজবা ছিল, আল্লাহ তাআলার কাছে ঈমানের হালত, ঈমানের অবস্থা দেখে আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গিয়েছে। আপনি এই মহিলাকে ঘোষণা করে দিয়ে বলে দেন, এই মহিলাকে কাল হাসরের ময়দানে শহীদের মা হিসেবে হাসরের ময়দানে দাঁড় করানো হবে। এই পরিমাণ মহিলার ঈমান ছিল। কিছুক্ষণ পূর্বে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সঙ্গে সঙ্গে মহিলাকে নবীজি এই সংবাদ শুনিয়ে দিয়েছে। মহিলা সাহাবীর এই পরিমাণ যদি আল্লাহর ভয় থেকে থাকে, তাহলে আপনার আর আমার কি পরিমাণ ভয় থাকা দরকার ছিল বলেন? আপনার আর আমার কি পরিমাণ ভয় থাকা দরকার ছিল? আমরা গুনাহ করি, গুনাহ করতে করতে আমাদের চোখ নাপাক হয়ে গিয়েছে, গুনাহ করতে করতে আমাদের হাত নাপাক হয়ে গিয়েছে, গুনাহ করতে করতে জবান নাপাক হয়ে গিয়েছে। এই মুখ দিয়া কত মিথ্যা কথা বলেছি, এই জবান দিয়া কত গীবত শিকায়েত করেছি, এই জবান দিয়া কত গালিগালাজ করেছি, এই জবান দিয়ে মা বাবার সাথে কত কটু কথা বলেছি, এই জবান দিয়ে কত ওয়াদা খেলাপ করেছি। বলেন করি নাই? কথা বলেন করি নাই? অথচ যেই জবান আল্লাহ আপনাকে দিয়েছেন, সেই জবান আল্লাহ তাআলা জুনায়েদ বাগদাদীকে দিয়েছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলাকে ডাকতে দেরি হয়, উপর থেকে আল্লাহ তাআলার গায়েবী আওয়াজ আসতে দেরি হয় না। আর আমি আর আপনি আল্লাহ তাআলাকে ডাকতে 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 চোখ দিয়ে পানি বের হয়, লেকিন উপর থেকে একটা আওয়াজও আসে না। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, বলেন জুনায়েদ বাগদাদীর ডাকার সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসে, আপনার মতন আমার মতন নাখান্দা গোলাম ডাকার সঙ্গে আওয়াজ কেন আসে না? শুধুমাত্র জবান অপবিত্র থাকার কারণে। কিসের কারণে সকলে বলেন? আর একটু জোরে বলেন, কিসের কারণে? আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? একটু জিকির করতে করতে সামনে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সামনে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আর একটু সামনে আসি, খালি জায়গাটা পূরণ করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বলতেছিলাম 4 গুণে গুণান্বিত মানুষ দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জনকারী। বলেন কয় গুণে গুণান্বিত? আর একটু উঁচু আওয়াজ বলেন কয় গুণে? আরো জোরে বলেন কয় গুণে? 4 গুণে গুণান্বিত মানুষ দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জনকারী। 1 নম্বর বলেছিলাম যে আলেম তার ইলম অনুযায়ী আমল করেন এমন ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করে। 2 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফকিরুন ওয়া ফকিরুন আল্লা ইস্তানকিফু আন ইয়াতাআল্লামাহু। এমন দরিদ্র, যেই ফকির দ্বীন ইলম শিক্ষা করে, দ্বীনের মেজাজ শিক্ষা করে শুধুমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। বলেন আমাদের এই সমাজে ভ্যান গাড়ি চালা 5 ওয়াক্ত নামাজ যত সময় পড়ে আছে না নাই? রিক্সা চালায় 5 ওয়াক্ত নামাজ যত সময় পড়ে আছে না নাই? কুলি 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সময় মতো সে তার কাজ করে আছে না নাই? সমনে বাণিজ্যিক শহরে অনেকেই কাজ কর্ম করে শ্রমিক, কিন্তু যত সময় নামাজ পড়ে আছে না নাই? আবার রমজানের রোজা আসলে রোজাও রাখে আছে না নাই? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত মানুষ দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জনকারী। বলেন শুধু আখিরাতে সফলতা অর্জনকারী নাকি দুনিয়াতেও সফলতা অর্জনকারী? দুনিয়া এবং আখিরাতেই সফলতা অর্জনকারী। কারণ কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকেই তার দুনিয়ার আমল সম্পর্কে জিজ্ঞাসা করবে নাকি করবে না? আর উচ্চ আওয়াজ বলেন করবে না করবে না? ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলার দেওয়া মেমোরি কার্ড, আল্লাহ তাআলার দেওয়া দিমাগ, কাল হাসর ময়দানে আল্লাহ তাআলা তার বান্দার মেমোরি কার্ড খুলে দিয়ে বলবে বান্দা কোথায় কি করেছো, আজকে তোমাকে তোমার আমলনামা দেখানো হবে। ইকরা কিতাবিকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে বান্দা তুই তোর আমলনামা দেখার পর তুই কোথায় কি করেছিস, কোথায় নেক আমল করেছিস, কোথায় গুনাহ করেছিস, তোর 60 বছরের জিন্দেগি 70 বছরের জিন্দেগি কি কি কাজে ব্যয় করেছিস। ইকরা কিতাবাকা, তুই তোর আমলনামা দেখ। আল্লাহ তাআলা বান্দাকে বলার সঙ্গে সঙ্গে বান্দা আমলনামার দিকে তাকাইবে। রাত্রের গভীরে যখন সবাই ঘুমিয়ে গিয়েছেন, মা ঘুমন্ত অবস্থা, বাবা ঘুমন্ত অবস্থা, একা একা রুমে যে সমস্ত গুনাহ করেছেন সবাই ঘুমিয়ে গিয়েছেন, কিন্তু উনি ঘুমে না সজাগ। আরো জোরে বলেন আল্লাহ তাআলা ঘুমে নাকি সজাগ? আল্লাহ তাআলা তখনও সজাগ ছিলেন। আল্লাহ তাআলা বান্দাকে তখনও ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে বান্দা আমার দেওয়া চোখ, আমার দেওয়া হাত, আমার দেওয়া দিমাগ, আমার দেওয়া জবান দিয়ে তুই কেন গুনাহ করস? আমি না তোর 2 চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তুই ভাই আমার কোরআনের দিকে তাকাইবি। এই 2 চোখ দেওয়া হয়েছে তুই বান্দা আমার নাজ নিয়ামতের দিকে তাকাইবি। এই 2 চোখ দেওয়া হয়েছে বান্দা দুনিয়াকে আমি কিভাবে সৃষ্টি করেছি তুই আমার নাজ নিয়ামতের দিকে তাকাইবি। আমি তো তোকে 2টা চোখ দিয়েছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। হে বান্দা তোকে আমি 2টা চোখ টিভি দেখার জন্য দিই নাই, তোকে 2টা চোখ আমি বেগানা মহিলার দিকে তাকানোর জন্য দিই নাই। আল্লাহ তাআলা রাতের গভীরে বান্দাকে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম
আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, শবে সাদিক পর্যন্ত বান্দাকে ডাকতে থাকে, হে বান্দা গুনাহ করিস না, গুনাহ করিস না, আমি রব্বে কারীম এখনো পর্যন্ত সজাগ আছি, আমি রব্বে কারীম এখন আর আরশে মহল্লায় নাই, আরশে মহল্লা থেকে আমি প্রথম আসমানে চলে এসেছি। হে বান্দা তোর কি প্রয়োজন? তুই গুনাহ করেছস, গুনার পরিমাণ কেমন? তোর যদি গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তোর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তাগফিরিন। আল্লাহ এইভাবে বান্দাকে ডাকতে থাকেন, হে বান্দা তোর বালিশ ত্যাগ কর, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়, তোর গুনাহের জন্য আমার কাছে অনুতপ্ত অনুশোচনা হয়। একবার নয়, দুইবার নয়, সবে সাদিক পর্যন্ত ডাকতে থাকেন। এই অবস্থার সময় এমন কিছু বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাকার সঙ্গে সঙ্গে বালিশ বিছানা ত্যাগ করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহর আহ্বান সঙ্গে সঙ্গে সাড়া দেয়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমন অবস্থার সময় আল্লাহ তাআলা তখন যুবককে ডাকে, হে যুবক তুই গুনাহ করেছিস, দিনভরি গুনাহ করেছিস, এখনো গুনাহ করস, এখনো গুনাহ করতেছিস না, আফসোস নাই, পেরেশান নাই, শুধুমাত্র গুনাহের জন্য, অপরাধের জন্য আমি রব্বে কারীমের কাছে এক ফোঁটা চোখের পানি ফেল। খোদার কসম, খোদার কসম, আমি রব্বে কারীমের জাতের কসম করে বলতেছি, আমি আমার জিল্লতের কসম কে বলতেছি, তুই যদি তোর গুনাহ নিয়েও যদি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়িয়া এক ফোঁটা চোখের পানি ফেলিয়া দাস, আমি রব্বে কারীম বলতেছি তোকে সঙ্গে সঙ্গে মাসুম বানাইয়া দিব। এই অবস্থার সময় আল্লাহর কিছু বান্দা তখন উঠে যায়, একবার নয়, দুইবার নয়, আল্লাহর কিছু আশেক আছে, আল্লাহর কিছু আশেক আছে, যখন উপর থেকে আল্লাহর আশেক আল্লাহ তাআলা যখন ডাক দেয়, কিছু আশেক এমন আছে সঙ্গে সঙ্গে উঠে, যত কঠিন থেকে কঠিন শীত হোক, যত কঠিন শীত হোক, যত ঠান্ডা পানি হোক, সঙ্গে সঙ্গে বিছানা ত্যাগ করে, বিছানা ত্যাগ করে আল্লাহর দরবারে কুদরতি পায় সিজদা দেয়। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, ইরাকের বিখ্যাত বুজুর্গ, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, লাগাতার 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য শেষ রাতে শুধু কান্না করতেছেন। বুঝে থাকলে বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? 40 বছর পর্যন্ত লাগাতার জুনায়েদ বাগদাদী আল্লাহর কাছে কান্না করতেছেন আর বলতেছেন, হে আল্লাহ তুমি কোথায় আছো, তুমি কোথায় আছো, তোমার দিদারে দেখতে চাই। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, লাগাতার 40 বছর পর্যন্ত জুনায়েদ বাগদাদী কাকে ডাকতেছেন? আরো জোরে বলেন কাকে ডাকতেছেন? হঠাৎ করে জুনায়েদ বাগদাদী 40 বছর অতিক্রম হওয়ার পরে এমন জোরে তাহাজ্জুদের নামাজের সময় যখন মুনাজাত হাত উত্তোলন করেছেন, পিছন থেকে ডাক দেয়া বলতেছে, হে জুনায়েদ লাগাতার 40 বছর পর্যন্ত আমার দরবারে কি চাস, তোর কি প্রয়োজন? এবার জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলতেছেন, আপনি কে? জুনায়েদ বাগদাদীর উত্তরে পিছন থেকে তার মাশুক বলতেছেন, লাগাতার 40 বছর পর্যন্ত তুই তোর যেই বান্দা, যেই মাশুককে খুঁজতেছিস, যে মাশুককে তালাশ করতেছিস, আমি হলাম ফেরেশতা, তোর সেই বন্ধু, তোর কি প্রয়োজন আমাকে বল। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার বাড়ির প্রয়োজন নাই, আমার গাড়ির প্রয়োজন নাই, আমার নারীর প্রয়োজন নাই, আমার দুনিয়ার কোনো সম্পদের প্রয়োজন নাই। তাহলে এবার আল্লাহ তাআলা বলেন, তাহলে তোর কি প্রয়োজন? এবার জুনায়েদ বাগদাদী মায়াবী কণ্ঠে বলেন, ওগো মাশুক, ওগো রব্বে কারীম, 1 বছর 2 বছর না 40 বছর পর্যন্ত তোমার তলাশে আমি শুধুমাত্র আত্মহারা হয়েছি, তুমি রব আমার হয়ে যাও আর আমি জুনায়েদ তোমার হয়ে গেলাম। মিয়ানে আশিক মাশুক রমজিস, মিয়ানে আশিক মাশুক রমজিস, কিরামান কাতিবিনা হাম খবর নিস্ত, বেগুনানাক জশতে বর্মা সাআতে, বা হুজুরে দিল না করদম তাআতে, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর,
ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है। আমাদের মালিককে, আরো জোর বলেন মালিককে, আমাদের প্রভুকে, সুখে অবস্থায় প্রভুকে, দুঃখে অবস্থায় প্রভুকে, আরো জোরে বলেন কে, ধনীকে গরিব বানাতে পারেন কে, আবার গরিবকে ধনী বানাতে পারেন কে, আরো জোরে বলেন কে, আরো জোরে বলেন কে, আবার বাদশাকে বেইজ্জত করতে পারেন কে, আবার একজন দরিদ্র ব্যক্তিকে সম্মান দেওয়ার মালিক কে। আল্লাহুম্মা মালিকাল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ما تشاء وتنزع الملك مما تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। এই পৃথিবীতে এমন ঘটনা ঘটছে যে আল্লাহ তাআলা বাদশাকেও জুতা বাড়ি দিয়ে মসনদ থেকে তার সংসদীয় আসন থেকে অপমান করেছে, এমন ঘটনা আছে না নাই বলেন। আবার আল্লাহ তাআলা এমন দরিদ্রকেও জুনায়েদ বাগদাদির মতন দরিদ্র ব্যক্তিকেও আল্লাহর বন্ধু বানিয়ে নিয়েছেন, আছে না নাই। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যে আল্লাহ জুনায়েদ বাগদাদিকে সম্মান দিয়েছেন, আবার ডব্লিউ বুশ আমেরিকার প্রেসিডেন্টকে বেইজ্জত করেছেন, সে আল্লাহ কি এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই, বলেন আছে না নাই। সে আল্লাহ কি পুরান হয়ে গেছে না নতুন? এখনো সে আল্লাহ আছেন, এখনো সে আল্লাহ। আরো জোরে বলেন এখনো সে আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এখনো বলতেছেন, বান্দা তুই যদি আমাকে ডাকার মতন ডাকতে পারস, তুই যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকতে পারস, তুই যেরকম সন্তান যেরকম তার মাকে মা বলে ডাকে, বাবাকে বাবা বলে ডাকে, যেরকম মায়ের মন শান্ত হয়ে যায়, মায়ের মন আনন্দ উৎফুল্ল হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাকে, মা বাবার মন শান্ত হয়ে যায়, খুশিতে আনন্দ আত্মহারা হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দাকে বলে, বান্দা তোর জবান দিয়েছি, জবান দিয়ে তুই তোর মাকে ডাক, কোনো বাধা নাই। আমি আমার দেওয়া জবান দিয়ে তুই তোর বাবাকে ডাক, কোনো বাধা নাই। আমার দেওয়া জবান দিয়ে তুই তোর বন্ধুকে ডাক, কোনো বাধা নাই। আমার দেওয়া জবান দিয়ে তুই তোর বন্ধু বান্ধবকে ডাক, কোনো বাধা নাই। তবে আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোকে রিজিকের ব্যবস্থা করেছি। আমার দেওয়া নেয়ামত, আমার দেওয়া খাবার, আমার দেওয়া শ্বাস নিঃশ্বাস অক্সিজেন নিচ্ছিস। আমি আল্লাহ তাআলা তোর কাছে আশায় থাকি কখন বান্দা আমাকে ডাক দিবে। বান্দা ডাকতে দেরি দিবে, ডাকতে দেরি হবে, আমি রব্বে কারীম সঙ্গে সঙ্গে সাড়া দিতে দেরি হবে না। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। मेरे भाई दोस्त बुजुर्ग, যে সমস্ত সাহাবাই কেরাম শুধুমাত্র জবানের মাধ্যমে, শুধুমাত্র পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গুনাহ থেকে নিজেকে মাহফুজ রেখে আল্লাহর দেওয়া হুকুমগুলোকে পরিপূর্ণ আমল করে যদি তারা দুনিয়াতে নাজাত মুক্তি পেয়ে যায়, এখনো বলেন আল্লাহর দেওয়া বিধান যদি আমরা মান্য করি, আমাদের পুরা দিন, পুরা পরিবার, সামাজিক রাষ্ট্র পর্যন্ত যদি আমরা নবীজির সুন্নত অনুযায়ী জীবন যাপন করি, বলেন আমরাও আল্লাহকে ডাকতে দেরি, আল্লাহ সাড়া দিতেও দেরি হবে, আরো জবর হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, এ বান্দা আমাকে ডাকার জন্য তুই কোথাও যাওয়া লাগবে না,
আমাকে ডাকার জন্য, আমাকে তালাশ করার জন্য কোথাও যাওয়া লাগবে না। তাহলে এ বান্দা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। এ বান্দা, তোর দেওয়া তোকে যে বাবা আমি সৃষ্টি করেছি, এত সুন্দর করে তোকে সৃষ্টি করেছি, দুইটা হাত কত সুন্দর করে দিয়েছে, দুইটা চোখ কত সুন্দর করে দিয়েছে, দুইটা কান কত সুন্দর করে দিয়েছে, আবার দুইটা পা কত সুন্দর করে দিয়েছি। তুই তোর পাশের বাড়ির লোকের দিকে তাকা, আমি তাকে একটা চক্ষু দিই নাই, আবার তাকে কান দিয়েছি কিন্তু কানে শ্রবণ করতে পারে না, আবার আমি জবান দিয়েছি, জবান দিয়া কথাও বলতে পারে না, তার মাকে মা বলে ডাকতে পারে না, বাবাকে বাবা বলে ডাকতে পারে না, কিন্তু আমি রব্বে কারিম রহমান আর রহিম নামের সিফাত দিয়ে তোকে জবান দিয়েছি, জবান দিয়ে তুই তোর মাকে ডাকস, তোর বাবাকে ডাকস, এই জবান দিয়ে কথা বলতে পারস। তোর ফাঁসের বাড়ির লোকের দিকে তাকা, তাকে জবান দিয়েছি, কথা বলার শক্তি দি নাই। বলেন এমন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দুইটা চোখ দিয়েছে কিন্তু চোখ দিয়ে আল্লাহর নাজ নেয়ামত দেখে না। বলেন আছে না নাই? আবার দুইটা কান দিয়েছি, কান দিয়ে শুনতে পাই না, যতবার বলায় কিন্তু কানে শুনে না। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবার একটা হাত দিয়েছি, একটা হাতও দিই নাই, এমন আছে না নাই? আবার তোকে দুইটা পা দিয়েছি, আর তোর ফাঁসের বাড়ির তোর ফাঁসের বন্ধুকে আমি একটা দিয়েছি, একটা পা দিই নাই, এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু আমি রব্বে কারিম সর্ব অবস্থায় তোর দিকে তাকিয়ে থাকি, তুই আমাকে কিভাবে ডাকস? আমার দরবারে এসে একটা সেজদা দেসনি। ফজরের সময় তাকিয়ে রাখি, বান্দা ঘুমকে ত্যাগ করে আমি রব্বে কারিমের কুদরতি ভাবে সেজদা দেওয়ার জন্য আসেনি, বান্দা শুয়ে আছে, কিন্তু আফসোস করে এখনো নামাজের সময় বাকি আছে। কিরামান কাতিবিন ফেরেশতা গুনাহ লেখার জন্য প্রস্তুত হয়ে আছে। আমি রব্বে কারিম বলি, হে ফেরেশতা এখনো পর্যন্ত বান্দার গুনাহ লেখিস না, কারণ নামাজের সময় বাকি আছে। বান্দা যে কোনো মুহূর্তে আমি রব্বে কারিমের কুদরতি ভাবে সেজদা দিবে। এইভাবে আমি রব্বে কারিম আশায় আশায় দেখতে দেখতে ফজরের নামাজের সময় কেটে যা, বান্দা নামাজ পড়তে আসে নাই। জোহরের সময় আবার মসজিদ থেকে মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের দিকে আসো। জোহরের সময় বান্দা ঘুমিয়েছিল, বান্দা দোকানে বসে আছে, মসজিদের পাশে দোকান অবস্থান, দোকানে বসে আছে, কিন্তু বান্দা নামাজ পড়ার জন্য আসে না। বলেন এই সমাজে এমন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু যখন নামাজ শেষ হয়ে যায়, ফেরেশতা গুনাহ লেখার জন্য প্রস্তুত হয়, তখনও আমি রব্বে কারিম ফেরেশতাকে ডাক দিয়ে বলি, এখনো নামাজের সময় বাকি আছে, বান্দার গুনাহ লেখিস না, কারণ বান্দা এখনো নামাজের সময় বাকি আছে, আমি রব্বে কারিমের কুদরতি ভাবে সেজদা দিবে। এবার এইভাবে জোহর কেটে যায়। আসরের সময় আবার মসজিদ থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বলতেছেন, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এইভাবে বান্দা আসর পড়ে নাই, দোকানে বসে আছে, বাজারে আড্ডা দিতেছে। এইভাবে আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বান্দার জীবন এইভাবে নামাজ না পড়ে চলতেছে। বলেন এমন লোক আমাদের সমাজে আসেনি? বলেন আসেনি? গত শুক্রবারে জুমা পড়েছে, আবার সামনের শুক্রবারে জুমার পড়ার জন্য আসবে, এমন লোক এই সমাজে আসেনি? বলেন আসেনি? বলেন বাৎসরিক মুসল্লি এক ঈদে নামাজ পড়ার জন্য আসে, আবার পরবর্তী ঈদে নামাজ পড়ার জন্য আসে, এমন বাৎসরিক মুসল্লি এই সমাজে আসেনি? আরো জোরে বলেন আসেনি? আছে কিনা বলেন? কিন্তু বান্দা নামাজ পড়ে না। আল্লাহ তাআলা তখনও রাগান্বিত হয়ে বান্দাকে আযাব দিয়ে শেষ করে দেয় নাই। যখন বান্দার 2 চোখ বন্ধ হয়ে যায়, কবরের জিন্দেগিতে যাওয়ার পরে যখন বান্দাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, এমতো অবস্থায় বান্দাকে আল্লাহ তাআলা বলবেন, ডাক দিয়ে বলবেন, হে বান্দা, আমার দেওয়া নেয়ামত, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া নেয়ামত খেয়ে কি আমল করেছিস, তোর আমলনামা তুই দেখ। এবার বান্দা আমলনামার দিকে তাকিয়ে দেখবেন, ওয়াউজিআল কিতাব ওয়াউজিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা তার আমলনামার দিকে তাকাবে, সঙ্গে সঙ্গে আমলনামার মধ্যে উঠে যাবে বান্দা কোথায় কি গুনাহ করেছে, সঙ্গে সঙ্গে আমলনামা বলে দিবেন। লা ইউগাদিরু সগীরা, কোন ছোট গুনাহ এমন নাই যেটা আমলনামায় উঠে নাই। ওয়ালা ইউগাদিরু কাবীরা, বান্দা তার আমলনামার দিকে তাকাবে, বান্দার ডান বড় বড় কবিরা গুনাহ করেছে, বান্দার গুনাহগুলো উঠে গিয়েছেন। এবার কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাকে রাগান্বিত অবস্থা করে বলবেন, হে ফেরেশতা, যে বান্দার আমলনামা দিয়েছিস, বান্দার সগীরা গুনাহ কবিরা গুনাহ পুরা জীবন 60 বছরের জিন্দেগি গুনাহ করেছে, আজকের এই কঠিন ভয়াবহ অবস্থার সময় আমি রব্বে কারিমের রহমান আর রহিমের সিফাতের দোহাই দিস না, কারণ দুনিয়াতে আমি ক্ষণস্থায়ী জিন্দেগি তাকে ইবাদত করার জন্য পাঠাইছি। বান্দা ইবাদত করে নাই, মসজিদের পাশে বসে বসে আড্ডা দিয়েছে, মসজিদের পাশে বন্ধু বান্ধবকে নিয়ে গল্প করেছে, বন্ধুর ডাকে সাড়া দিয়েছে। আমি রব্বে কারিম দৈনিক 5 বার আমার ঘর থেকে বলেছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। বান্দা আমার ডাকে সাড়া নাই। আজকের এই কঠিন ভয়াবহ অবস্থার সময় আমি রব্বে কারিমও এই বান্দাকে কোনো অবস্থা ক্ষমা করব না। এবার ফেরেশতা বলবেন, আল্লাহ, বান্দা কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবার ফেরেশতা বলবেন, আল্লাহ, বান্দাকে ক্ষমা করে দেন, বান্দাকে ক্ষমা করে দেন। বান্দা কাঁদতেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা কানতে কানতে চোখের পানি নয়, বান্দার যদি চোখের পানি পর্যন্ত শুকিয়ে যায়, চোখের পানি শেষ হওয়ার পরে যদি বান্দার চোখ দিয়া যদি পানি শুকিয়ে রক্ত বের হয়, আল্লাহ তাআলা তখনও এই সময় বান্দাকে ক্ষমা করবে না, বরং আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকের দিনে এই কঠিন ভয়াবহ অবস্থার সময় আমি রব্বে কারিম কাউকে ক্ষমা করব না, বরং কারণ দুনিয়ার জীবন পরীক্ষার জীবন ছিল, পরীক্ষার কেন্দ্র ছিল, পরীক্ষার হল ছিল। সেখানে বান্দা যেদিকে গিয়েছেন, বান্দা তোমাকে নবী বলে দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। হে বান্দা, ডানে গেলে জান্নাত, বামে গেলে জাহান্নাম। হে বান্দা, তোর জন্য 2টা পথ খোলা আছে, তুই যদি বান্দা ডান দিকে রওনা হস তাহলে আমি রব্বে কারিমের জান্নাত দেখবি, আর যদি তুই বাম দিকে রওনা হয়ে যাস আমার দেওয়া জাহান্নাম। যে দিকে যাবে তার জন্য সেই রাস্তা ব্যবস্থা করা আছে। এবার আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? দুনিয়ার জীবনে অনেক রাজত্ব করেছ, অনেক ছোটর উপরে জুলুম করেছ, তোমার ক্ষমতা ছিল তুমি জুলুম করেছ, তোমার শক্তি ছিল তুমি জুলুম করেছ, আমি কিছু বলি নাই। হে বান্দা, দুনিয়াতে তোকে ছেড়ে দেওয়া হয়েছে, তোর মন চাহিদা জিন্দেগি মন মতো স্বাধীন মতো যে দিয়ে গিয়েছিস, আমি তোকে কিছুই করি নাই। আমি রব্বে কারিমের হাতে রশি ছিল, আমি টান দিই নাই, কারণ দুনিয়ার জমিন হলো পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার হল। এই জন্য আমি তোকে তোর পথে ছেড়ে দিয়েছি। নবীজি বলে দিয়েছেন, ডানে যা জান্নাত, বামে যা জাহান্নাম। এ বান্দা, আমার নবী একদিন নয় 2 দিন নয়, পুরো 63 বছর জিন্দেগি উম্মতের পিছনে পিছনে ঘুরে 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 জাহান্নামের ভয় দেখাইছে কি দেখাই নাই? বলেন, আরো জোরে বলেন, দেখাইছে কি দেখাই নাই? 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, বরং আবু জাহেল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, 1 বার নয় 2 বার নয়, বারবার দ্বীনের দাওয়াত নিয়ে গেছে কি যান নাই? বলেন, গেছে কি যান নাই? এখনো পর্যন্ত মসজিদের ইমাম হাতে ধরে পায়ে ধরে যুবককে বুঝায়, বিদ্যা পুরুষকে বুঝায়, কিন্তু এখনো পর্যন্ত বান্দা বুঝতেছে না, বান্দা বুঝতেছে না। কাল হাসর ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ক্বালু বালা قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। আল্লাহ তাআলা বলবে,
আমার কাছে নবীর ওয়ারিস আলেম ওলামায়ে কেরাম তোর কাছে যায় নাই? আমার দিন নিয়ে যায় নাই, ধর্ম নিয়ে যায় নাই, দাওয়াত নিয়ে যায় নাই? বান্দা বলবে অবশ্যই আমার কাছে সকালে এসেছে, দুপুরে এসেছে, বিকালে এসেছে, কিন্তু আমি শয়তানের ওয়াসওয়াসা পড়ে, শয়তানের কুমন্ত্রণা পড়ে রব্বে কারিম তোমাকে ভুলে গিয়েছে। এবার রব্বে কারিম বলবে, হে বান্দা, দুনিয়ার জীবনে একবার নয়, দুইবার নয়, যেমন তুই আমাকে ভুলে গিয়েছিস, আজকের এই কঠিন ভয়াবহ অবস্থার সময় আমি রব তোকে ভুলে যাব। এবার ফেরেশতা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ, বান্দা কান্না করতেছেন, আপনি কি বান্দাকে ক্ষমা করবেন, ক্ষমা ঘোষণা করবেন? এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, বান্দার আমলনামা কোথায়, বান্দার কি পরিমাণ আমলনামা? এবার ফেরেশতারা বলবেন, ইয়া আল্লাহ, বান্দার আমলনামা ডান হাতে আসছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আমলনামা ডান হাতে না বাম হাতে? এবার আল্লাহ তাআলা বান্দাকে দেখবে, বান্দার আমলনামা কোন হাতে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যদি বান্দার আমলনামা ডান হাতে আসে, তাহলে ফেরেশতারা বলবে, আল্লাহ, বান্দার আমলনামা ডান হাতে এসেছে। এবার রব্বে কারীম সঙ্গে সঙ্গে ঘোষণা দিবে যে বান্দার আমলনামা ডান হাতে এসে গিয়েছে, হে ফেরেশতা, বান্দাকে আমি রব্বে কারীমের পক্ষ থেকে বল, রব্বে কারীম তুই বান্দাকে ক্ষমা ঘোষণা করে দিয়েছে। আর যদি বান্দার আমলনামা ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যদি বান্দার আমলনামা বাম হাতে এসে যায়, বাম হাতে এসে যায়, এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, বান্দার আমলনামা কোন হাতে এসেছে? ফেরেশতা তৎক্ষণাৎ উত্তর দিবে, আল্লাহ, তোমার গোলামের আমলনামা বাম হাতে এসেছে। এবার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন রাগান্বিত অবস্থা, হে ফেরেশতা,